একটা সন্তান বাবা মার কাছে যত শান্তি পায় সেই শান্তি আসলে পৃথিবীর আর কোথাও পায় না। বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে কত দূরে চলে আসতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। বেশ কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম আর তারপরে বাসায় চলে আসলাম। আসলেই যখনই বাবার বাড়িতে যাই যতটা না খুশি নিয়ে যাই, আসার সময় ততটাই বেশি মন খারাপ হয়ে আসে। যেদিন বাসায় আসি সেদিন কোনোভাবেই মনটা স্থির থাকে না। মনে হয় বাবার বাড়িতেই ভালো ছিলাম, কেন আজকে আসলাম, আর কয়েকদিন পরে আসলে তো পারতাম। আসলে যেদিনই আসি না কেন একই রকম লাগে। আসলে এটা শুধু আমার সাথে হয় নাকি সবার সাথে হয়? আমার মনে হয় সবার সাথে হয়। যাই হোক, আজকে বাবার বাড়ি থেকে আবারও ঢাকার উদ্দেশ্যে মানে বাসায় যাচ্ছি। তো মা বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছিল, দেখতেই পাচ্ছেন মনটা খারাপ, আমারও মন খারাপ, এদিকে আমার বাচ্চারও মন খারাপ। কি আর করার, যেতেই হবে, মেয়ে মানুষ, বিয়ে হয়ে গেছে। বাবা মা ভাই বোন তাদের প্রতি যতই মায়া হোক না কেন তাদেরকে ছেড়েই আসলে আসতে হয়। ঈদ তো শেষ হয়ে গেছে, সবার ঈদ শেষ, আর এখন কিন্তু যে যার কর্মস্থলে যাবে, বাবা মা সবাইকে ছেড়ে। আর আমরা তো আর চাকরি বাকরি করি না, তারপর ওই যে সংসারের টানে আবার যেতে হচ্ছে। যদিও এইবার ঈদ কিন্তু ঢাকায় করা হয়েছিল, ঈদের 2 দিন পরে চলে গিয়েছিলাম, আবার দেখেন 5টা দিন থেকে চলে আসতেছি। শোনেন, আপনাদের একটা কথা বলি, অনেকে হয়তো বা কমেন্টে বলবে যারা চাকরি করে যেই সব পুরুষ তারাও তো চলে আসতেছে, তাদেরও তো কষ্ট লাগে। অবশ্যই লাগে, সবারই লাগে, তবে মেয়েদের একটু বেশিই লাগে। মেয়েরা সারাদিন একটা ঘরের মতো, বদ্ধ ঘরের মধ্যে থাকে, আর ছেলেরা তো বাইরে যায়, চাকরিতে যায়, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, তাদের কিন্তু মনটা মেয়েদের মতো খারাপ হয় না। আর সব থেকে বড় কথা, মেয়েরা একটুতেই একটু মন খারাপ হয় আর কষ্ট পায়। যাই হোক, দেখতে দেখতে কিন্তু ঢাকায় চলে এসেছি। মা বেটা জার্নি করতে করতে একদম দেখেন কি অবস্থা হয়ে গেছে চেহারার। তো বাসায় আসার প্রথমে আমার মা যেগুলো আসলে রান্না করে দিয়েছিল সেগুলোই হচ্ছে গরম করে খাবো আজকে। মায়েরা আসলে এরকমই হয়, তাই না? মেয়ের কষ্ট হবে এর জন্য কিন্তু রান্না করে দেয়, যে যেন রান্নার এই চাপটা না থাকে এর জন্য। তো যা যা রান্না করে দিয়েছিল সেগুলোই আসলে খাইলাম। এরপরে আমি আমার সব কাপড় চোপড়গুলো বের করে নেব, আসলে লাগেজে যেগুলো নিছিলাম আসলে। এরপরে আমিও সুন্দর করে ফ্রেশ হয়ে গেলাম। বাচ্চা নিয়ে একা একা জার্নি করা, আমার ছেলে তো আমার কোলে একদম জার্নি যতক্ষণ করা হয় ততক্ষণই বসে থাকে। যাই হোক, এখানে হচ্ছে আমি বেলকনিতে এসে দেখছিলাম গাছগুলো কত সুন্দর আছে। আপনাদের ভাইয়া যেহেতু যায় নাই, 2 বেলা করে নিয়মিত পানি দিছে, এর জন্য কিন্তু একদম সতেজ আছে গাছগুলো। যাক, গাছগুলো দেখে অন্তত আমার ভালো লাগতেছে। আর জার্নি করার পরে, খাওয়া দাওয়ার পরেও কেমন জানি খুবই গলাটা শুকিয়ে যাচ্ছিল। তো ফ্রিজে আমার আব্বু ঈদের 2 দিন আগে এই যে আইসক্রিম এনেছিল, খাওয়াই হয়েছিল না, সে আইসক্রিম বের করে খাচ্ছিলাম। তো আইসক্রিম খেতে খেতে দেখতেছি বাইরে প্রচন্ড বাতাস। তো এখন ভাবতেছি এই বাতাসে ছাদে গেলে ভালো লাগবে, এর জন্য আমার বাচ্চাকে নিয়ে চলে আসলাম। আপনাদের ভাইয়া নাই, ওই যে